খরগোশ যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশ হেসে বলল, তোমার হাঁটা দেখলেই আমার হাসি পায়। কচ্ছপ বলল, চলো দৌড় প্রতিযোগিতায় দেখি। ওই যে বট গাছটা দেখা যাচ্ছে, দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, এইখানে কচ্ছপের আসতে অনেক দেরি। একটু বিশ্রাম নেওয়া যায়। এরপর ঘুমিয়ে পড়ল। ওদিকে কচ্ছপ একটানা হাঁটছিল। হঠাৎ খরগোশের ঘুম ভেঙে গেল। আশেপাশে কচ্ছপকে দেখতে না পেয়ে বটগাছের দিকে ছুটতে থাকলো। পৌঁছে খরগোশ দেখতে পেল বটগাছের ছায়ায় কচ্ছপ শুয়ে আছে। এক রাজা তার লোকেদের একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা করে দেয়া হলো, সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলায় তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে যান। এক লোক ভাবল, সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে, তবে তো কেউ বুঝতে পারবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো। সকালবেলায় রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠল। তার স্বাদের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল। আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই। এক বিদেশি পথিক রাত্রে অজানা জায়গায় এসে পড়েছে। তার উপর বৃষ্টি ও ঝড় নামলো খুব জোরে। এই অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এ সময় কোথাও আশ্রয় না নিলে নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগলো। এই বাড়িটি হচ্ছে গোপালের। গোপাল উপর থেকে জানলা খুলে বলল, কে হে বাবু তুমি? এত রাতে কড়া নাড়ানাড়ি করছো কেন? এখানে আপনার কি চাই? আগে আমি বহু দূর থেকে আসছি, রাত্রিটা এখানে থাকতে চাই মহাশয়। তা থাকতে পারো এখানে, তার জন্য আমাকে ডাকবার কোনো দরকার ছিল না তো। ওটা সরকারি রাস্তা, যে কেউ ওখানে থাকতে পারে। বাড়ির বাইরে ওই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনো প্রয়োজনই বা কি? না না, আমার কোনো আপত্তি নেই, তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো। দুই বন্ধু নীলকমল এবং লালকমল একটি জঙ্গলের মধ্যে দিয়ে একটি নির্জন এবং বিপজ্জনক পথ দিয়ে হাঁটছিল। সূর্য অস্ত যেতে শুরু করলো। তারা ভয় পেয়ে গেল। হঠাৎ তাদের পথের ধারে একটি ভাল্লুককে দেখতে পেল। নীলকমল নিকটতম একটি গাছের দিকে দৌড়ে গেল এবং মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়ল। লালকমল জানতো না যে কিভাবে গাছে উঠতে হয়, তাই সে মাটিতে শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করল। ভাল্লুকটি লালকমলের কাছে এসে তার মাথার চারপাশে শুঁকল। মারা গেছে ভেবে ভাল্লুকটি তার পথে চলে গেল। নীলকমল গাছ থেকে নেমে তার বন্ধুকে জিজ্ঞাসা করল, ভাল্লুকটি তোর কানে কানে কি বলছিল রে? লালকমল বলল, তোমার খেয়াল রাখে না, এমন বন্ধুদের বিশ্বাস করো না। প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। গোপাল একদিন যেতে যেতে দেখে একটি চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। গোপালের সামনে দিয়ে চোর পালিয়ে যাওয়াতে গ্রামবাসীরা গোপালের নামে রাজার কাছে নালিশ জানালো। মহারাজ, আপনি বিচার করুন। গোপাল চোরকে সামনে পেয়েও ধরতে পারলো না, এর কারণ কি?
মহারাজ বললেন, চোর ধরতে পারলে না কেন গোপাল? দেখছো তোমার সামনে চোর, লোকজনও পিছন পিছন ছুটছে, তোমার আগে ধরা উচিত ছিল। মহারাজ, আমার দু হাতে যে জোড়া ছিল, এক হাতে ইলিশ মাছ আর এক হাতে যে ছিল দই, কি করে ধরি বলুন? সত্যি সত্যি সত্যি, কি করে গোপাল চোর ধরবে? একবার একটি কাঁকড়া সমুদ্রের সৈকতে তার নিজের মজায় যাচ্ছিল, আর মাঝে মাঝে পিছন ফিরে তার পায়ের দাগ দেখছিল। সে একটু এগিয়ে যাবে এবং তারপর পায়ের ছাপ দেখতে পেছন ফিরে আসবে এবং সেইগুলি তৈরির নকশা দেখে খুশি হবে। এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব দাগ মুছে দিল। তোমাকে তোমাকে আমি বন্ধু মনে করতাম, তুমি এটা কি করলে? আমার সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিলে। কি রকম বন্ধু তুমি? কাঁকড়ার কথা শুনে ঢেউ বলল, ওই দেখো বন্ধু, জেলেরা পায়ের ছাপ দেখে কাঁকড়া ধরছে। বন্ধু, ওরা যেন তোমাকে ধরতে না পারে, সেই জন্যে তোমার পায়ের ছাপ মুছে দিচ্ছি। এক সিংহ তার গুহায় ঘুমোচ্ছিল। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের ভেতর ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সে তার থাবা দিয়ে ইঁদুরটিকে মেরে ফেলতে গেল। তখন ইঁদুরটি বলল, দয়া করে আমাকে মেরো না, সময় আমি আপনার উপকারে আসতে পারি। তখন সিংহটি বলল, এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি? যা যা, পলা এখান থেকে। সিংহটি তাকে ছেড়ে দিল। এর কিছুদিন পর সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে পড়ে ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। ইঁদুরটি এবার তার কাজ করতে শুরু করলো। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো। অবশেষে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো। মুক্ত পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল। রাত 11টার সময় জেলের ভেতর জগাই ও বুদ্ধু দুই ডাকাতে গল্প করছে। বুদ্ধু ব্যাংক ডাকাতি করেছে। ওহো, তোকে পুলিশ ধরলো কোথায়? ব্যাংক থেকে। কেন, পালাসনি নাকি? ব্যাংকের ভেতর কি করে ধরলো? ব্যাংক লুটের পর টাকা গুনছিল, তখনই ধরে নিল। ওখানে টাকা গোনা কি দরকার ছিল? ওইখানেই তো লেখা ছিল, কাউন্টার থেকে বের হওয়ার আগে টাকা গুনে নিন, পরে ব্যাংক দায়ী থাকবে না। একদিন বল্টু ফটিককে বলল, বন্ধু, আমাকে 2000 টাকা ধার দিবি? 7 দিন পরেই দিয়ে দেব। এই নে 2000 টাকা। বন্ধু, তুই আমার অনেক উপকার করলি। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। 2 মাস পর। হ্যালো, হ্যাঁ বল ফটিক। কি রে, আমার টাকা তো আর দিলি না? কিসের টাকা? এরই মধ্যে ভুলে গেলি? 2 মাস আগে 2000 টাকা নিয়েছিস। তোকে না টাকা নেওয়ার সময় বলেছি তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না? আবার কিসের টাকা? এক কৃষকের একটি পোষা বেজি ছিল। একদিন কৃষক ও তার স্ত্রী
কাজের জন্য বাড়ির বাইরে যাবে বলে তাদের শিশুকে বেজির কাছে রেখে গেল। বেজি বলল, তোমাদের বাচ্চাকে ভালোভাবে রক্ষা করব। তারা যখন চলে গেল, একটি সাপ লুকিয়ে ঘরে ঢুকে শিশুর উপর হামলা করার জন্য বিছানার দিকে এগিয়ে গেল। চতুর্বেজি বাচ্চাটিকে রক্ষা করার জন্য সাপটির সাথে যুদ্ধ করল এবং তাকে হত্যা করল। কৃষক ও তার স্ত্রী বাড়ি ফিরে বেজির মুখে রক্তের দাগ দেখে সে আঁতকে উঠল। সে তার মেজাজ হারিয়ে চিৎকার করে বলল, তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস? কৃষকটি রাগে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে বেজিটিকে মেরে ফেলল। যখন সে তার বাড়িতে প্রবেশ করলো, সে শিশুটিকে জীবিত এবং তার পাশে মৃত সাপটিকে দেখে কি ঘটেছে বুঝতে পারল। একটি ডিম বহনকারী গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে সব ডিম ভেঙে গেল। রাস্তায় ভিড় জমে গেল। ভিড়ের মাঝ থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে ডিম বহনকারী ড্রাইভারকে বললেন, এজন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে ক্ষতিপূরণ চাইবে। তুমি এত টাকা পাবে কোথায়? এই আমি 5 টাকা দিলাম। এখন অন্যদের কাছ থেকে আরও কিছু কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন। পাশ থেকে একজন বলে উঠল, কে এই ভদ্রলোক? তখন ড্রাইভারটি বলল, আমার মালিক। দিনটি ছিল খুব গরম। একটি কাকের খুব জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু সে কোথাও জল দেখতে পেল না। হঠাৎ সে একটি কলসি দেখতে পেল। সে উড়ে গিয়ে কলসির উপর বসে ভেতরে উঁকি দিয়ে দেখল কলসির নিচে সামান্য পরিমাণ জল আছে, কিন্তু সে জলের নাগাল পাচ্ছিল না। এমন সময় দেখল কলসির পাশে কিছু নুড়ি পাথর পড়ে আছে। তাই সে একটি বুদ্ধি বের করলো। সে এক একটি করে নুড়ি পাথর এনে কলসির ভেতরে ফেলতে শুরু করলো। আস্তে আস্তে জল উপরে উঠতে থাকলো। তারপর জল পান করে উড়ে গেল। এক রাখাল বালক বনে গরু চড়াতো। একদিন সে চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঘ! কেউ বাঁচাও, বাঘ এসেছে! গ্রামবাসী তাকে উদ্ধার করতে ছুটে এসে দেখল রাখাল বালক হাসছে। বাঘ কোথাও নেই। কয়েকদিন পরে আবারও সে চিৎকার করতে লাগলো, কেউ আছো? বাঁচাও, বাঘ এসেছে! গ্রামবাসী আবারও দৌড়ে এসে দেখল রাখাল বালক হাসছে আর বলছে, কেমন ঠকালাম! গ্রামবাসী রাখালের উপর খুব রেগে গেল। একদিন সত্যিই বাঘ এলো। রাখাল বালক চিৎকার করতে লাগলো, কেউ বাঁচাও আমায়! বাঘ এসেছে! সত্যি বাঘ এসেছে! বাঁচাও! আমার সবগুলো